তো বন্ধুরা আজ আমরা কথা বলবো আমাদের অপরাজিতা গাছের পরিচর্যা নিয়ে। আমি এর আগে আলাদা আলাদা ভিডিওতে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যে বিভিন্ন মৌসুমে কিভাবে আমরা আমাদের অপরাজিতা গাছগুলিকে পরিচর্যা করব, কিভাবে আমাদের অপরাজিতা গাছের মধ্যে আমরা ফুল আনতে পারবো, কোন সময় কি খাবার আমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। কিন্তু বর্তমান সময় মে মাস শুরু হয়েছে, আর এই মে মাস মানেই আমাদের এখানে বৃষ্টির সময়, আর এই বৃষ্টির শুরু মানেই আমাদের অপরাজিতা গাছের বৃদ্ধি বিকাশ করা ও ফুল আসার সময়। তাই এই সময় আমরা যদি আমাদের অপরাজিতা গাছগুলির মধ্যে একটু স্পেশাল কেয়ারকে নিতে পারি, তাহলে এই মে মাসের শুরু থেকেই আমরা আমাদের দুর্বল হয়ে পড়া অপরাজিতা গাছগুলিকে যেমন দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে পারবো, দুর্বল হয়ে পড়া গাছগুলিকে যেমন সুস্থ ও সতেজ করে তুলতে পারবো, তেমন গাছ থেকে আমরা হাজারেরও সংখ্যায় ফুল পেতে পারবো। তো এই মে মাসের শুরুতে আমাদের অপরাজিতা গাছে কোন কোন কাজকে করতে হবে, কি খাবারকে প্রয়োগ করতে হবে, আজকে এই সব বিষয়গুলিকে জানতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে, এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা শুরুতেই আমি আমার অপরাজিতা গাছগুলোকে তোমাদের দেখাই। দেখো, প্রবল দাবদাহে গাছগুলি যেমন দুর্বল হয়ে পড়েছে, তেমন গাছের কিছু পাতা ঝরেও গেছে, গাছে ফুল আসা প্রায় বন্ধ হয়ে গেছে। তো এই সময় আমাদের দুর্বল হয়ে পড়া অপরাজিতা গাছগুলিকে সুস্থ এবং সতেজ করে তুলতে হলে প্রথম যে কাজটা আমাদের করতে হবে বন্ধুরা, সেটা হলো বন্ধুরা আমাদের যে সমস্ত অপরাজিতা গাছকে আমরা প্রবল দাবদাহ থেকে বাঁচাতে সেডি এরিয়ার মধ্যে রেখেছিলাম বা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখেছিলাম, সেই সব অপরাজিতা গাছকে বৃষ্টি শুরু হওয়া মাত্রই আমাদের কিন্তু খোলা জায়গার মধ্যে এনে রাখতে হবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার অপরাজিতা গাছকে এমন একটা স্থানের মধ্যে এনেছি যে স্থানটার মধ্যে কিন্তু বৃষ্টির জল সরাসরি গাছের মধ্যে পড়বে। তো তোমাদেরও যেটা করতে হবে, তোমাদের অপরাজিতা গাছগুলিকে ছাদ বাগানের এমন একটা স্থানের মধ্যে এনে রাখতে হবে যে স্থানটার মধ্যে বৃষ্টির জল সরাসরি গাছের পাতার মধ্যে পড়তে পারে। কারণ বন্ধুরা গাছের পাতার মধ্যে যদি সরাসরি বৃষ্টির জল পড়ে, এই গাছ কিন্তু দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে পারবে। কারণ বন্ধুরা আমাদের অপরাজিতা গাছ বৃষ্টির জলকে খুবই পছন্দ করে। এই বৃষ্টির ওয়েদারের মধ্যে আমাদের অপরাজিতা গাছ যেমন দ্রুত হারে বৃদ্ধি বিকাশ হতে শুরু হয়, তেমন গাছের মধ্যে আমরা অসংখ্য সংখ্যায় কিন্তু ফুলকে লক্ষ্য করতে পারি। তাই শুরুতেই যদি আমরা এই কাজটাকে আমাদের অপরাজিতা গাছের মধ্যে করতে পারি, তাহলে প্রত্যেকটা দুর্বল হয়ে পড়া অপরাজিতা গাছ যেমন সবুজ এবং সতেজ হয়ে উঠবে, তেমন কিন্তু গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হতে শুরু হবে, এবং তার সঙ্গে সঙ্গে হাজারেরও সংখ্যায় আমরা অপরাজিতা গাছ থেকে কিন্তু ফুল পেতে পারবো। তো বন্ধুরা এই তো ছিল আমাদের প্রথম একটা টিপস। এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের 2 নম্বর টিপসের দিকে। তো বন্ধুরা এরপর যে দ্বিতীয় কাজটা আমাদের করতে হবে, এই সময় আমাদের অপরাজিতা গাছের টবের ড্রেনেজ সিস্টেমকে ভালো করে চেক করতে হবে। কারণ এই সময় যেহেতু আমাদের গাছগুলোকে আমরা বৃষ্টির জলের মধ্যে রাখবো, সেহেতু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে অপরাজিতা গাছের টবের মধ্যে জল না স্টোর হয়ে থাকে। কারণ বন্ধুরা আমাদের অপরাজিতা গাছ যেমন শুকিয়ে পড়া মাটিকে পছন্দ করে না, তেমন অতিরিক্ত পরিমাণে জলকেও কিন্তু এই গাছ একেবারেই পছন্দ করে না। এই গাছের মাটিতে জল জমে থাকলে এই গাছ কিন্তু দ্রুত হারে মারা যেতে শুরু করে। তাই এই সময় আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছকে বৃষ্টির জলে রাখার পাশাপাশি আমাদের ড্রেনেজ সিস্টেমকে কিন্তু চেক করতে হবে। তার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু গাছের টবের মধ্যে ভরে জল প্রয়োগ করতে হবে, এবং অবশ্যই দেখতে হবে যাতে আমাদের টবের নিচের যে ড্রেনেজ হোল আছে, সেই ড্রেনেজ হোল দিয়ে যাতে জল নিকাশি ব্যবস্থাটা ঠিকঠাক থাকে। যদি ড্রেনেজ সিস্টেমটাকে এই সময় খারাপ হয়ে থাকে বন্ধুরা, সেক্ষেত্রে তোমরা যেটা করবে, এই যে ড্রেনেজ সিস্টেমের যে হোলটা আছে বা এই যে হোলটা আছে, এই দুটো হোলকে তোমরা লোহা শলাকা কিংবা শিক দিয়ে তোমরা খুঁচিয়ে পরিষ্কার করে দিতে পারো, কিংবা তোমরা যদি পারো তোমরা আবার কিন্তু গাছগুলোকে বার করে রিপোর্ট করতে পারো নতুন করে ড্রেনেজ সিস্টেম তৈরি করে। তো বন্ধুরা এই সময় যদি আমরা এই ড্রেনেজ সিস্টেমটাকে এই অপরাজিতা গাছে ঠিক রাখতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছ কিন্তু এই সময় সুস্থ থাকবে। যতই আমরা বৃষ্টিতে রাখি না কেন, গাছের মধ্যে কিন্তু কোনো ধরনের ফাঙ্গাস অ্যাটাক হবে না, গাছের গোড়া কিন্তু সুস্থ থাকবে, গাছ দ্রুত হারে বৃদ্ধি বিকাশ হওয়ার পাশাপাশি গাছে আমরা প্রচুর পরিমাণে ফুল আনতে পারবো। তো বন্ধুরা এই তো ছিল আমাদের 2 নম্বর একটা টিপস। এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের 3 নম্বর টিপসের দিকে। তো বন্ধুরা এরপর যে 3 নম্বর কাজটা আমাদের করতে হবে, আমাদের যেসব অপরাজিতা গাছ এই প্রচন্ড দাবদাহে দুর্বল হয়ে পড়েছিল, যেসব অপরাজিতা গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা আসছিল না, সেই সব অপরাজিতা গাছকে এই মে মাস পড়া মাত্রই কিন্তু আমাদের একটু পুন করে দিতে হবে। তবেই কিন্তু আমাদের এই বৃষ্টির জল পেয়ে আমাদের গাছগুলো যেমন দ্রুত বৃদ্ধি বিকাশ করতে পারবে, তেমন গাছের মধ্যে কিন্তু নতুন নতুন ডালপালা আসতে পারবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার যে এই গাছটা প্রচন্ড দাবদাহ যখন চলছিল, যখন আমাদের এখানে 40 ডিগ্রি 44 ডিগ্রি সেন্টিগ্রেড যাচ্ছিল, তখন কিন্তু গাছের পাতাগুলো এরকম দেখো ফ্যাকাশে হয়ে পড়ছিল। তার সঙ্গে সঙ্গে গাছ কিন্তু বৃদ্ধি বিকাশ বন্ধ করে দিয়েছিল। কিন্তু দেখো বন্ধুরা আবহাওয়া একটু ডিম হওয়া মাত্রই গাছে কিন্তু নতুন নতুন শাখা পোশাখা বৃদ্ধি করতে আরম্ভ হয়েছে।
এবং প্রত্যেকটা গাছ থেকে অল্প বিস্তর ফুল পেতেও আমি আরম্ভ করেছি। কিন্তু আমরা যদি এই গাছটাকে আরো ঝাঁকড়া করে তুলতে চাই, তাহলে যেটা করতে হবে, আমাদের এই যে টিপগুলো আছে, এই টিপগুলোকে কিন্তু আমাদের এরমভাবে পিঞ্চ করে দিতে হবে। দেখতে পাচ্ছ আমি এখানে পিঞ্চ করে দিলাম, এবং তার সঙ্গে সঙ্গে এই যে টিপটা দেখতে পাচ্ছ, এই টিপটাকেও কিন্তু আমি এইখান থেকে পিঞ্চ করে দেবো। আমরা যদি এইভাবে এই টিপগুলোকে এইখান থেকে পিঞ্চ করে দিতে পারি, তাহলে যেটা হবে, আমাদের গাছগুলো কিন্তু আরো বুসি হয়ে উঠবে, আরো ঝাঁকড়া হয়ে উঠবে, এবং যত আমরা এই অপরাজিতা গাছকে বুসি এবং ঝাঁকড়া করে তুলতে পারবো, তত কিন্তু গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো। তোমাদের এই গাছটা দেখাই, তোমরা দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু আমার একটা বড় গাছ, যেটা বৃক্ষের আকার নিচ্ছে, এবং তোমাদের কিন্তু এই গাছটা আমি আগেও দেখিয়েছি। তুমি দেখতে পাচ্ছ যে আমি এই মে মাস পড়া মাত্রই কিন্তু গাছের এই যে ডগগুলোকে কিন্তু পুন করে দিয়েছি। প্রত্যেকটা ডগ দেখো, প্রত্যেকটা ডগ কিন্তু আমার পিঞ্চ করা আছে, কারণ বন্ধুরা আমি এই মে মাসের মধ্যেই আমি গাছগুলোকে কিন্তু বৃদ্ধি করতে চাই। দেখো এখানে একটা ডগ পিঞ্চ করা আছে, এই প্রত্যেকটা ডগকে তোমাদের পিঞ্চ করতে হবে, কারণ বন্ধুরা এই মে মাসের মধ্যেই কিন্তু আমাদের এই গাছগুলোকে বৃদ্ধি করতে হবে, গাছগুলোকে কিন্তু ঝাঁকড়া করে তুলতে হবে। তো এই মে মাসের মধ্যেই যদি আমরা আমাদের অপরাজিতা গাছগুলিকে ঝাঁকড়া এবং বুসি করে তুলতে পারি, এবং গাছের মধ্যে এরকম যদি নতুন নতুন কচি কচি ডালপালাকে আনতে পারি, তাহলে আগামী দিনে আমরা গাছ থেকে কিন্তু হাজারের সংখ্যায় ফুল পেতে পারবো। এইটা বন্ধুরা আমাদের একটা তৃতীয় কাজ, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের করতে হবে, এবং অতি অবশ্যই কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের 4 নম্বর টিপসের দিকে। তো বন্ধুরা এরপর যে 4 নম্বর বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের অপরাজিতা গাছের মধ্যে খাবার প্রয়োগ। আমরা এই তপ্ত গ্রীষ্ম চলাকালীন আমরা অপরাজিতা গাছের মধ্যে লিকুইড খাবার এবং ঘরোয়া কিছু খাবারকে কিন্তু প্রয়োগ করেছি, যার ফলে আমাদের অপরাজিতা গাছ কিন্তু সুস্থ আছে এবং গাছের পাতা কিন্তু সবুজ চকচকে আছে। কিন্তু বন্ধুরা যেহেতু এখন মে মাস শুরু হয়েছে, এবং মে মাস শুরু হওয়া মানেই আমাদের এখানে বৃষ্টির শুরু, এবং বৃষ্টির শুরু মানেই আমাদের অপরাজিতা গাছের বৃদ্ধি বিকাশ করা এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসারও সময়। তাই এই সময় আমরা যেটা করব, আমরা কিন্তু কিছু হার্ড খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করব, এবং অতি অবশ্যই কিন্তু খেয়াল রাখবো সেই খাবারটা যাতে গাছের মাটিতে ফাঙ্গাস সৃষ্টি না করতে পারে। আমরা যদি এই সময় সুন্দর একটা খাবারকে আমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে বৃষ্টির মধ্যে থাকা মাত্রই আমাদের অপরাজিতা গাছ যেমন দ্রুত হারে ডালপালা এবং পাতাকে বৃদ্ধি করবে, তেমন গাছ থেকে আমরা অসংখ্য সংখ্যায় কিন্তু ফুল পেতে পারবো। তো কোন খাবারকে ব্যবহার করব? তো বন্ধুরা আমাদের যে খাবারটা তোমরা দেখতে পাচ্ছ, এই খাবারটাকেই কিন্তু আমাদের অপরাজিতা গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা এটা কোনো ঘরোয়া লিকুইড খাবার নয়, এটা হচ্ছে হার্ড লিকুইড খাবার। আমরা এই খাবারটাকে কিভাবে তৈরি করব, কি কি উপকরণ লাগবে এটা তৈরি করতে, চলো সময় নষ্ট না করে সেটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার অপরাজিতা গাছের জন্য এই খাবারটাকে কিন্তু প্রস্তুত করে ফেলেছি 24 ঘন্টা আগে। তো বন্ধুরা এই খাবারটা তৈরি করতে আমাদের যেটা লাগবে, সেটা হচ্ছে সর্ষের গুঁড়ো খোল এবং তার সঙ্গে সঙ্গে বন্ধুরা নিম খোল। আমরা অনেকেই কিন্তু প্রচণ্ড দাবদাহে এই সর্ষের খোলকে ব্যবহার করা একেবারেই কিন্তু বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু যেহেতু এখন ওয়েদার ড্রিম হয়ে গেছে, যেহেতু এখন বৃষ্টির সময়, সেহেতু আমরা যদি এই সময় সর্ষের খোলকে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের গাছ কিন্তু দ্রুত আর এই সময় বৃদ্ধি হবে, গাছের মধ্যে নতুন নতুন ডালপালা আসবে এবং প্রচুর পরিমাণে গাছ কিন্তু ফুল আনতে পারবে। তো বন্ধুরা এক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র সর্ষের গুঁড়ো খোলকে প্রয়োগ করি, সেক্ষেত্রে কিন্তু গাছের মাটিতে ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা এখানে যেটা করব, আমরা সর্ষের গুঁড়ো খোলের সাথে সাথে নিম খোলকেও কিন্তু ব্যবহার করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু 500 ml জল নিয়েছিলাম, এবং 500 ml জলের মধ্যে আমি কিন্তু 1 চামচ সর্ষের গুঁড়ো খোল এবং 1 চামচ নিম খোলকে কিন্তু 24 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর কিন্তু এই সুন্দর তরল লিকুইডটা তৈরি হয়ে গেছে। এই লিকুইডটা আমাদের এবার গাছের মধ্যে বন্ধুরা প্রয়োগ করতে হবে। তো শুধুমাত্র আমরা কি এই র লিকুইডটা গাছের মধ্যে ডাইরেক্ট প্রয়োগ করব না, এই লিকুইডটাকে আমাদের কিন্তু আরো পাতলা করতে হবে। পাতলা করে এই সময় গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। তো চলো কিভাবে এই খাবারটাকে আমরা তৈরি করব আমাদের অপরাজিতা গাছের জন্য, সেটা এবার আমরা দেখে নিই। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই বালতিটার মধ্যে কিন্তু আমি 2 লিটার জল নিয়েছি। এই 2 লিটার জলের মধ্যে আমাদের কিন্তু এই 500 ml দ্রবণকে আমাদের কিন্তু মিক্স করতে হবে, তবেই কিন্তু আমরা এই দ্রবণটাকে গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো। তো চলো এই 500 ml দ্রবণটা আমরা সুন্দরভাবে এই লিকুইডটা তৈরি করার জন্য কিন্তু এই জলটার মধ্যে ঢেলে দিই। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই তরল দ্রবণটাকে তৈরি করে ফেলেছি। আমাদের কাছে যে সর্ষের গুঁড়ো খোল এবং নিম খোল ভেজানো তরল দ্রবণটা ছিল, সেটা কিন্তু আমরা একটু পাতলা করে নিয়েছি, এবং এই যে 5খানা তোমরা অপরাজিতা গাছের টব দেখতে পাচ্ছ, এই 5টা টবের মধ্যে আমরা কিন্তু এই যে দ্রবণটা প্রয়োগ করব। শুধুমাত্র বন্ধুরা অপরাজিতা গাছ নয়, এই দ্রবণটা তোমরা এই সময় প্রত্যেকটা গাছে কিন্তু ব্যবহার করতে পারো, যেহেতু প্রত্যেকটা গাছই এই সময় আমাদের বৃষ্টির জলে রাখতে হবে। তো চলো কতটা পরিমাণে আমরা এই দ্রবণটাকে ব্যবহার করব আমাদের অপরাজিতা গাছের মধ্যে, সেটা এবার আমরা দেখে নিই।
তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার অপরাজিতা গাছের টবের কাছে চলে এসেছি এবং এই সুন্দর লিকুইড তরলটা গাছে প্রয়োগ করার জন্য প্রস্তুত হয়ে গেছি। তো বন্ধুরা এই লিকুইডটা প্রয়োগ করার আগে আমাদের জানতে হবে আমরা এই লিকুইডটা কতদিন অন্তর অন্তর গাছের মধ্যে প্রয়োগ করব। তো বন্ধুরা এই মে মাসের শুরুতেই আমরা কিন্তু এই লিকুইডটা একবার গাছের মধ্যে প্রয়োগ করে দেবো, কিন্তু বৃষ্টি যখন পড়বে এই লিকুইডটা কিন্তু কখনোই গাছের মধ্যে প্রয়োগ করা যাবে না। বৃষ্টি থেমে যাওয়ার পর যখন শুষ্ক ওয়েদার আবার আমরা লক্ষ্য করতে পারবো তখন কিন্তু আবার এই লিকুইডটাকে আমরা ব্যবহার করতে পারবো। তো কতটা পরিমাণে আমাদের এই লিকুইড তরলটা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, তো বন্ধুরা এই লিকুইডটা প্রয়োগ করার কোনো মাপ নেই। আমরা যতটা পরিমাণে গাছের মধ্যে জলকে প্রয়োগ করি ঠিক ততটা পরিমাণেই কিন্তু আমরা এই সময় এই লিকুইডটাকে আমাদের অপরাজিতা গাছের টবের মধ্যে প্রয়োগ করব। তো দেখো এখানে আমি কিন্তু প্রয়োগ করে দিলাম এবং এর পাশাপাশি আমরা কিন্তু এই গাছটার মধ্যেও কিন্তু প্রয়োগ করে দিচ্ছি। তো এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা গাছের টবের মধ্যে কিন্তু এই লিকুইডটা প্রয়োগ করব এবং আমাদের গাছগুলোকে কিন্তু আমরা এই সময় বৃষ্টির জলের মধ্যে রাখবো। তো বন্ধুরা এই মে মাসের শুরু থেকে আমরা যদি আমাদের অপরাজিতা গাছগুলিতে এই পরিচর্যাগুলি করতে পারি এবং এই সুন্দর খাবারটি যদি গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে এই সময় আমাদের প্রত্যেকটা দুর্বল হয়ে যাওয়া অপরাজিতা গাছকে আমরা দ্রুত হারে ঝাঁকড়া করতে পারবো এবং গাছ থেকে আমরা হাজারেরও সংখ্যায় কিন্তু ফুল পেতে পারবো। তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।